আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমি যে বানানগুলো নিয়ে কথা বলি, আমরা মূলত সিমিলার বানানগুলো একসাথে নিয়ে আসি। দেখেন, আমি আপনাকে দুইটা শব্দ লিখেছি, কনসার্ন, ডিসার্ন। মূলত মজার ব্যাপার হলো দুই জায়গায় সার্ন সার্ন। এখন কথা হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসার্ন? ও কোনো কিছুর ব্যাপারে উপলব্ধি থাকা, তার মানে আমি লিখতে পারি উপলব্ধি। ঠিক তেমনি ডিসার্ন অর্থ একই কথা, উপলব্ধি। এখন কথা হলো আমি কনসার্ন এবং ডিসার্ন দুটো বানান একসাথে লিখলাম। এখানে এই শব্দটাকে যদি আমি উল্টিয়ে আবার লিখি আনকনসার্নড, তার মানে এখানে আমি নতুন করে প্রিফিক্স যোগ করলাম আন, আর এখানে ইডি, তার মানে আনকনসার্ন মানে উপলব্ধিহীন, অর্থাৎ যার কোনো এই ব্যাপারে কোনো ইন্টেনশন নেই। ঠিক তেমনি এমন। এখন কথা হলো ডিসার্ন। ডিসার্ন মানে কি? উপলব্ধি, ধারণা। এখন আমি যদি বলি ডিসার্নমেন্ট, ডিসার্নমেন্ট, তখন আপনি কি বলবেন? এই শব্দটি এখন ডিসার্নমেন্ট, এখানে MENT শব্দটি এখানে সাফিক্স হিসেবে, শব্দাংশটি সাফিক্স হিসেবে আমি ব্যবহার করেছি। ডিসার্নমেন্ট মানে কি? তখন আমি বলতে পারি উপলব্ধি করার সক্ষমতা, করার সক্ষমতা। আচ্ছা, এখন কথা হলো আমি যদি বলি ডিসার্নমেন্ট না বলে ডিসার্নিবল। দেখেন, একইভাবে আপনি শুধু আমরা এখন পর্যন্ত এই সার্ন নিয়ে কথা বলছি, সার্ন নিয়ে কথা বলছি। এই সার্নের আগে পরে আমরা অনেক কিছু যোগ করছি কিংবা বিয়োগ করছি, ব্যাপারটা এমন। তার মানে ডিসার্নিবল, অ্যাবল মানে সক্ষম, আর ডিসার্নিবল মানে উপলব্ধিযোগ্য কিংবা উপলব্ধি হয়েছে এমন কিছু। তার মানে আমি যদি বলি স্পষ্টভাবে প্রতীয়মান, ঠিক আছে, ডিসার্নিবল। আবার এই সার্ন থেকে এখন এই সার্ন দিয়ে আরো কোনোভাবে মেলানো যায় কিনা? যদি আমি এর আগে আবার ইন প্রিফিক্সটি যোগ করি, তখন শব্দটি হলো ইনডিসার্নিবল। তখন ইন মানে নট, তার মানে ইনডিসার্নিবল মানে স্পষ্টভাবে প্রতীয়মান না। তার মানে আমি যদি বলি অস্পষ্টভাবে প্রতীয়মান, অস্পষ্টভাবে তার প্রতীয়মান হয় না। তার মানে আমি যদি ডিরেক্টলি এই শব্দটাকে কেটে এইভাবে লিখি, অদৃশ্য, ইনডিসার্নেবল, যেটা দেখা যায় না, ইনভিজিবল। ঠিক তেমনি আপনি সার্ন দিয়ে এতটুকু আসলেন, আরো আসা যায় কিনা? আমি আপনাকে যে কথাটা বলছি, আমরা মূলত উপরে যে লাইনটা লিখেছিলাম, সার্ন অথবা সার্ট থাকলে মূলত বিচার করা, আলাদা করা, এরকম জাতীয় অর্থ দেবে। কিভাবে বিচার করা? আপনি কনসার্ন আছেন, তার মানে আপনি ব্যাপারটার ব্যাপারে আলাদা করে চিন্তা করছেন, ব্যাপারটা তো এমন। তার মানে জাজমেন্টাল যে চিন্তা। তার মানে এখন যদি আমি বলি কনসার্ট, আপনি কনসার্ট বললে আপনি বুঝবেন সাধারণত সঙ্গীতানুষ্ঠান, কিন্তু এই সঙ্গীতানুষ্ঠান ছাড়াও কনসার্টের আমি যদি আরেকটু মিলিয়ে বলি, সঙ্গীত মানে হলো একে অপরের সাথে মিলা কিংবা সুরের মিল কিংবা একে অপরের সাথে সমন্বিত কোনোভাবে কাজ করা, এরকম। মজার ব্যাপার হলো ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন কিংবা স্প্যানিশ ভাষায় এই কনসার্ট শব্দটি কনসার্ট, কনসার্টো কিংবা কনসার্টিনা এই জাতীয় বাদ্যযন্ত্র, এই জাতীয় অর্থ দিয়ে। আমি মূলত যে জিনিসটা নিয়ে কথা বলছি, সার্ট থাকলে, সার্ট থাকলে, সার্ট থাকলে, সার্ট থাকলে বিচার বা আলাদা জাতীয় অর্থ দেয়। এখানে সঙ্গীত মানে হলো এক ধরনের মিল, কনসার্টো, কনসার্টিনা, কনসার্টেড, কনসার্টিনা দ্বারা সাধারণত বাদ্যযন্ত্র বিষয় বোঝায়। এখন কথা হলো কনসার্টেড, এখানে ইডি সাফিক্স দ্বারা মূলত সমন্বিত রূপ বোঝায়। আপনি এভাবে চিন্তা করে দেখেন। এখন এই সার্ট থেকে আমি যদি আপনাকে আবার বলি, যে কাজটা করেছি এখানে অ্যাসার্টিন, সার্টিফিকেট, সার্টিন, সার্টিফিকেশন, সার্টিফিয়েবল, এই শব্দগুলো আমি লিখেছি। মূলত আমরা বলেছিলাম, মূলত আমি রুট নিয়ে কথা বলবো। সার্ট একটা ধাতু, এই সার্ট থাকলে মূলত বিচার করা, আলাদা করা, এরকম অর্থ দেয়। তার মানে এএসটা এখানে প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়েছে। সার্টেন না বলে যদি আমি শুধু সার্টেন বলি, তার মানে আপনি বুঝছেন এই সার্টেনটাকে এখানেই বুঝাচ্ছি। তার মানে সার্টেন বললে সাধারণত নিশ্চিত অর্থ দেয়। ঠিক তেমনি অ্যাসার্টেন দ্বারাও নিশ্চিত কোনো কিছু অর্থ দেয়, নিশ্চিত কোনো কিছু অর্থ দেয়, নিশ্চিত করে জানা। এখন আমি যদি বলি সার্টিফায়েবল কিংবা সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট বললে বুঝবেন দিস ইজ সার্টিফাই দ্যাট ইউ আর এ গুড বয়, কিংবা আমি বললাম দিস ইজ সার্টিফাই দ্যাট হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অর দিস ইজ সার্টিফাই দ্যাট হি কমপ্লিটেড হিজ HSC
ফ্রম দিস ইনস্টিটিউশন। তার মানে এই সার্টিফিকেট, এই কাগজটা নিশ্চিত করতেছে, বিচার করতেছে, আলাদা করতেছে আপনি একজন এইচএসসি পাস কিংবা আপনি একজন আন্ডার গ্র্যাজুয়েট। তার মানে এই সার্টটা হলো এখানে বিচার করছে, এখানে নিশ্চয়তা দিচ্ছে আপনি কে, সার্টিফিকেট। এখন আপনি এইচএসসি পাস করেছেন কিনা, আপনি গ্রাজুয়েশন পাস করেছেন কিনা, এই যোগ্যতা সম্পূর্ণ কিংবা এই কাগজটি দেওয়ার দক্ষতা আছে কিনা, এটা বোঝার জন্য অ্যাবল থাকলে আমরা সক্ষমতা বুঝলাম। এই ফাইটা মূলত এখানে সাফিক্স, এখানে আইটা হলো কানেক্টিভিটির জন্য ব্যবহার হয়েছে সার্ট, এটা হলো মূল রুট। তার মানে সার্টিফাইবল মানে হলো প্রমাণ সাপেক্ষ আমি বলতে পারি। তাহলে সার্টিফিকেট অর্থ আমি বলতে পারি পরিচয়পত্র। ঠিক তেমনি সার্টিফাইবল যখন আমি বলছি তখন আমি সার্টেন বলছি, এই সার্টেন না বলে যদি আমি বলি আনসার্টেন, তখন আপনি বলবেন ও তাহলে যেটা নিশ্চিত না, তার মানে আন মানে নট, তার মানে অনিশ্চিত। দেখেন আমি মূলত বলছিলাম সার্ট থাকলে কিংবা সার্ট থাকলে বিচার করা, আলাদা করা অর্থে এরকম একই ধাতু থেকে এসেছে। পরবর্তী সময়ে এই বাংলা ব্যাকরণের কিছু নিয়ম পড়েছে আমরা, রিক্সা থেকে রিস্কা, ঠিক তেমনি সমীভবন কিংবা এই জায়গাগুলির মতো ইংরেজি ব্যাকরণের সাউন্ড চেঞ্জের জায়গাটাতে পরিবর্তন আসার কারণে পরবর্তী সময়ে শব্দগুলি এখানেও পরিবর্তন এসেছে। এই শব্দগুলো আমরা একসাথে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমি যে শব্দটা লিখেছি ডিসক্রিট। এখন প্রশ্ন হলো, আমরা বলেছি সার্ট থাকলে বিচার করা, আলাদা করা অর্থ দেয়, ঠিক তেমনি ক্রিট SCRIT থাকলেও মূলত বিচার করা কিংবা আলাদা করা অর্থ দেয়। এখন তাহলে ডিসক্রিট মানে কি? ডিসক্রিট, তার মানে ডিসক্রিট শব্দটির অর্থ এক্স্যাক্টলি বলা হয়েছে বিচক্ষণতা। এখন আমি যদি বলি ইনডিসক্রিট, তার মানে ইনডিসক্রিট মানে হলো ডিরেক্টলি আপনি বলবেন অবিচক্ষণতা, অবিচক্ষণ। তার মানে ইনটা এখানে প্রিফিক্স হিসেবে বসার কারণে ইনডিসক্রিটটাকে এক্স্যাক্টলি আপনার বোঝা খুব সহজ এবং সাবলীল হয়েছে। এবার যদি আমি ইনডিসক্রিট কিংবা ডিসক্রিট না বলে বলি এক্সক্রিট, তখন এক্সক্রিট বললে আপনি হয়তোবা যে জিনিসটা ভাববেন কিংবা বলবেন, তার মানে বিচার করা, আলাদা করা। এখন আলাদা করা শব্দটাকে ধরে যদি আমি আগাই, তাহলে তখন আপনি বলবেন যে একজন মানুষ কিংবা একটা যে কোনো প্রাণী যখন তার শরীর থেকে ঘর্মাক্ত কোনো কিছু কিংবা পয়ঃনিষ্কাশন হবে কিংবা মলত্যাগ করবে, তখন তাকে আমরা এক্সক্রিট বলতে পারি। তার মানে এক্সক্রিট মানে নিষ্কাশন করা। যদি এই শব্দটাকে আমি আবার এইভাবে লিখি এক্সক্রিশন, তখন ঠিক এইভাবে আমরা লিখতে পারি নিষ্কাশন। এখন এই এক্সক্রিট শব্দটাকে যদিও আমি মলত্যাগের সাথে কিংবা শরীরের কোনো পদার্থ শরীর থেকে বের হওয়ার সাথে সম্পর্ক করি, কিন্তু এই শব্দটার সাথে আমি আরেকটা শব্দকে আপনাকে দেখাচ্ছি, এটা হলো সেক্রেটারি। এখন আপনি বলবেন সেক্রেটারি মানে হলো, এখানে আপনি ক্রিট পাচ্ছেন, ক্রিট পাইলে আপনি বুঝছেন যে বিচার করা, আলাদা করা। আপনি এখানে নিষ্কাশন নিয়ে কথা বলেছি, তাহলে সেক্রেটারি মানে কি? বাংলায় আপনি এটাকে সচিব বলেন, সেক্রেটারিয়েট বললে আপনি বলবেন ও সচিবালয়, কিন্তু সেক্রেটারি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স্যাক্টলি সেক্রেটারি? এখন এই সেক্রেটারি শব্দের অর্থ যদিও সচিবালয়, SE দ্বারা এই প্রিফিক্স শব্দের প্রিফিক্স আমাকে বলতেছে সেপারেশন। কিসের সেপারেশন? ক্রিটের সেপারেশন। কি? বিচার করা, আলাদা করে, এই জাতীয় কিছু। কোথার থেকে আলাদা করবে? আপনার বাংলাদেশ নামক রাষ্ট্রকে দিয়ে যদি আমি বুঝাই, একটা রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কিংবা আইন বিভাগের মাঝে যে পার্থক্যটি হবে, যে এদের মাঝে যে আলাদা প্রশাসনিক যে পার্থক্যটা হবে, এটা এবং এই পার্থক্য করা প্রতিষ্ঠানের যিনি প্রধান হবেন তাকে আমরা সচিব বলছি। তার মানে এই ক্রিট আমাকে বলছে যে বিভাগীয় আলাদাকরণ কিংবা বিভাগীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে মূলত এই সেক্রেটারি শব্দটি ব্যবহার হয়, কিন্তু শব্দটির সাথে এক্সক্রিশন কিংবা এক্সক্রিট, ডিসক্রিট, ইনডিসক্রিট এই শব্দগুলির একটা মিল বিদ্যমান। এখন আপনি আমাকে বলতে পারেন ঘটনাটি সিক্রেট। এখন এই সিক্রেট মানে কি? গোপন।
SE, এই সিক্রেট থেকে মূলত সেক্রেটারি, এভাবে আপনি চিন্তা করতে পারেন। তার মানে স্বাভাবিক বাস্তবতায় হলো সব কিছুকে আপনি অপয়েন্ট করে রাখলেন, কিন্তু কিছু জিনিস আপনি আলাদা করলেন, কিছু জিনিস আপনি হিডেন রাখলেন, গোপন রাখলেন, তখন এইখান থেকে সেক্রেটারি সিক্রেট মানে তখন গোপন। এই সিক্রেট মানে যে আপনি গোপন পারেন, কিন্তু সেক্রেটারি মানে যখন আমি সচিব পারিভাষিক শব্দে পড়তে যাই তখন আমি বিড়ম্বনায় পড়ে যাই। কেন? আমরা শব্দের ধাতুটা ধরে আগাইনি, আমরা একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে কানেক্টিভিটি এটা ধরে আমরা আগাইনি, যার কারণে আমরা সিক্রেট পারলেও আমরা সেক্রেটারি পারি না, সেক্রেটারি এর অর্থ সচিবালয়, আমরা এটা বুঝতে গিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়, আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।